আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটা ভাইটার বাসা হচ্ছে আপনার কক্সেস বাজার। উনি একটা ব্যাংকে জব করেন। তো ওনার জন্য ওনার বাইক আছে একটা খুব লেটেস্ট মডেলের। তো ওনার গাড়ির সঙ্গে যে ব্যাটারি দিয়েছিল ওই ব্যাটারিটা 6 মাস পর নষ্ট হয়ে যায়, যে কারণে উনি আমার সাথে যোগাযোগ করেন এবং একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, এটা হচ্ছে 60 ভোল্ট 50 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি উনি তৈরি করে নিল। সবচেয়ে বড় কথা কি, উনি একটু টাকা বেশি খরচ হলেও উনি এই যে জেকে ব্র্যান্ডের একটা স্মার্ট বিএমএস নিয়েছে, যেটা ব্যাটারি যদি আপনার 0.10 যদি হচ্ছে আনব্যালেন্স হয়ে যায় তাহলে ওটা ব্যালেন্স করতে থাকবে। তো এই ব্যাটারিটা হচ্ছে 60 ভোল্ট 50 অ্যাম্পিয়ার। আমি এর ভিতরে যে সেলগুলো দিয়েছি এটা হচ্ছে এই জাতীয় সেল দিয়েছি, এই জাতীয় সেল দিয়েছি। তো এই ব্যাটারিগুলোর একটা বিশেষত্ব হলো, এই ব্যাটারি একবার উনি তৈরি করেছেন, আশা করা যায় আর 5-10 বছরের ভিতরে ওনার আর ব্যাটারি চেঞ্জ করা লাগবে না। আমি এটাতে 2টা সেল এক্সট্রা দিয়ে দিয়েছি, কারণ সবসময় তো মনে করেন এই জাতীয় সেল থাকে না বা পাওয়া যায় না। সেক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে আপনার এটা হয়তো তখন ব্যাটারিটা 2টা সেলের জন্য বসে যেতে পারে বা বসে থাকতে পারে। এই জন্য আমি 2টা সেল তাকে এক্সট্রাভাবে দিয়ে দিয়েছি, এই যে এই দুই পাশে। ঠিক আছে, এই দুই পাশে আমি 2টা সেল খুব সুন্দর করে মোড়ায় দিয়ে দিয়েছি। আর ব্যাটারির ভিতরগুলা যদি আপনাদের দেখাই তাহলে এই যে দেখেন, হলো ভিতরের অবস্থা। আমি এই ব্যাটারিগুলা যাতে ঝাঁকি না লাগে সেজন্য আমি এখানে একটা করে এই যে দেখেন নাট দিয়ে এখানে একটা স্টিলের একটা বাতা মতো দিয়ে দিয়েছি, যাতে ব্যাটারিটা গাড়িতে চললে এভাবে ঝাঁকি খাইয়া ব্যাটারিটা যাতে রিপিটের কোনো সমস্যা না হয়। এই জন্য মানে ব্যাটারি যত রকম হোক, এই গাড়ি যত রকমের ভাবেই চালাক না কেন, এই ব্যাটারি কোনোভাবেই নড়াচড়া করবে না। আমি সেইভাবেই সেট করে দিয়েছি এবং আমি নিজেও এটাতে আসার পাসার মেরে দেখেছি আর কি, কেমনভাবে কি হয় না হয়। তো আলহামদুলিল্লাহ, ব্যাটারিটা আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছি, কিন্তু আমি এটা কখনোই বলতে পারি না যে আমি পৃথিবীর সব থেকে ভালো সেটিংটা করেছি, কারণ আমরা তো সবাই দেখে দেখে শিখি বা ব্রেন থেকে যে যতটুকু আসে ততটুকুই আমরা বলতে পারি বা করতে পারি। তো আমার থেকে যে বেটার আরেকজন পারবে না এটা বলা যায় না। তো এই ব্যাটারিগুলা মোটামুটি 3000 সাইকেল এই ব্যাটারিগুলা। তো 3000 সাইকেল ব্যাটারি হলেও এটাতে ব্যবহার করতে পারবে মাত্র 2000 সাইকেল। কারণ হচ্ছে গাড়িতে খুব হেভি ইউজ করা যায় না, কারণ প্রত্যেক দিন চার্জ এবং ডিসচার্জ করলে পারে ব্যাটারিটার লাইফ এমনিতেই কমতে থাকে। কারণ হেভি লোড যেটাকে বলে, হেভি লোডে প্রত্যেকটা জিনিসের ক্ষয় বেশি হয়। তো এটাতে ধরে রাখা যায় 2000 সাইকেল পাবে। তো 2000 সাইকেলও যদি এটাতে পায়, তারপরেও সে মিনিমাম 6 বছর চালাইতে পারবে। তো 6 বছর চালাইলে আলহামদুলিল্লাহ তার আর কোনো আক্ষেপ থাকবে না। আমারও ওরকমই প্ল্যান যে একটা মানুষ টাকা পয়সা দিয়ে যদি জিনিস নিয়ে 6 বছর চালাইতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই, সেটা মন্দ বলা যাবে না, ভালোই বলতে হবে। তো কোরআন শরীফে সূরা রহমানে একটা কথা আছে, ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তো অর্থ হচ্ছে, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে।
অর্থাৎ আপনি দেখেন আমার কিছুদিন আগে এই হাতে একটু ঝিঝি মতো লাগে, মানে জাস্ট একটু ঝিঝি মতো। অর্থাৎ আমার দোকানের এসিটা একটু সমস্যা হয়েছিল, গরম একটু টেনশন মতো হচ্ছিল, এই জন্য আমার এই হাতটায় একটু ঝিঝি লাগে। তো ঝিঝি লাগার পর আমি ডাক্তারের কাছে গেলে পরে আমার কমপক্ষে 15-20 হাজার টাকা টেস্ট করাই, জাস্ট ঝিঝি লাগার জন্য। মানে সব কাজকর্ম স্বাভাবিক। তো বললো যে আপনার হালকা একটু স্ট্রোক মতো হয়েছিল আর কি। তো আমি ওই থেকে বুঝতে পারলাম যে আল্লাহর নিয়ামত যে কত রকম। মানে আপনি দেখেন চিন্তা করে, আপনাকে অক্সিজেনের ডিব্বার মধ্যে চুবাই রাখছে আল্লাহ, কারণ অক্সিজেন কিনতে হলে কোনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না অক্সিজেন কিনে বেঁচে থাকা। কিন্তু আল্লাহ জানে যে এই বান্দাকে বাঁচিয়ে রাখতে হলে তার অক্সিজেন লাগবে, অক্সিজেনটা ফ্রি করে দিয়েছে। অনুরূপভাবে পানিটাও ফ্রি করে দিয়েছে, কারণ পানির অপর নাম জীবন। অবশ্যই সেটা বিশুদ্ধ পানি হতে হবে। তো আমার আব্বা ডাক্তার ছিলেন, তো উনি করোনার সময় মারা যায়। গত করোনা যেটা কোভিড-19 হয়েছিল ওই সময় মারা যায়। তো ওনাকে আমি আইসিইউতে নিয়ে গিয়েছিলাম, সাথে আমিই ছিলাম। মানে আমার হাতে রক্ত বমি করে দিয়েছে, তারপরেও আমি কোনো ভয়ও পাই নাই, প্লাস আমি তাকে কোনোভাবে সঙ্গত থেকে বিস্তৃতও করি নাই। মানে সবসময় আগলে বুকে পিঠে করে রাখছি। আমার আলহামদুলিল্লাহ কিছুই হয়নি। তো হাই ফ্লো অক্সিজেন, মানে মিনিটে 60 লিটার, যেটা হাই ফ্লো অক্সিজেন, এরকম মোটা পাইপ নাকের মধ্যে ঢুকাই দিয়েছিল। তো ঢুকাই দেওয়ার পর মানে আপনার মতো আমার মতো সাধারণ একটা মানুষকে দিলে পারে সে দম লেগে মারা যাবে, এই অবস্থা। আমার আব্বা বলছে যে কি দিলে, আর একটু বাড়ায় দাও, ভিতরে তো বাতাস যাচ্ছে না বাবা। তো এই যে মানে এই যে কি যন্ত্রণাদায়ক, এই যে কি দুর্বিষহ যন্ত্রণাদায়ক, বাবার এই কথাটা শোনার পর আপনি কিছুই করতে পারবেন না। মানে এই চেয়ে চেয়ে দেখা, এই যে আপনার মানে কি বলবো, এটা মানে একটা অসহনীয় যন্ত্রণা। তো এর থেকে অনুমান করা যায় যে অক্সিজেনটা কতটুকু জরুরি। এবং মানুষের সবাই আমরা চেষ্টা করি, বলি যে বেঁচে থাকবো। আমার ক্ষেত্রেও তাই। আমি এই যে ব্যাটারিটা তৈরি করছি, হয়তো 5,000 বা 10,000 টাকা লাভ করছি। এটা কেন করছি? আমি কিন্তু কোনো মানে এতিমখানায় দান করার জন্য বা একটা মসজিদ নির্মাণ করার জন্য তা কিন্তু করছি না। তবে হ্যাঁ, আমার একটা মাদ্রাসা আছে, সেখানে অবশ্যই আমার কিছু খরচ হয়, কিন্তু এতটাও খরচ হয় না যে আমার লাভের পুরো অংশটা চলে যায়। তো সবাই বেঁচে থাকার জন্যই সব কিছু করি, কিন্তু আমরা কেউ বেঁচে থাকবো না। সবাইকেই যেতে হবে, হয়তো একদিন আগে, নয়তো 2 দিন পরে। আপনাকে যেতেই হবে এবং প্রয়োজন মতো তৈরিও হতে হবে। যেখানে আপনি অনন্তকালের জন্য থাকবেন, সেখানের জন্য কি করছেন, সেখানে কি জবাব, কেন যাচ্ছেন, আর আপনি কেন দুনিয়ায় আসলেন, মাত্র কয়দিনের জন্য, শুধুমাত্র পরীক্ষার জন্য। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। তো যাদের ব্যাটারির প্রয়োজন হবে 01712398362, 01712398362। তো আমার ভিডিও আমি আসলে কোনো এডিটিং করি না বা কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া আমি ভিডিও করি। হয়তো অন্যের মতো অত ভালোও হবে না, তবে আমরা জানি যে অনেকেই ব্যবসা করে, অনেকেই হয়তো একজন আরেকজনকে নিন্দা করে। সে চায় সে নিজেই সব কিছু খাবে আর কাউকে খেতে দিবে না। কিন্তু রিজিকটা আল্লাহ নির্ধারিত, আল্লাহ উপর থেকে নির্ধারণ করে দিয়েছে। আপনি সৎ পথে করবেন না বেপথ মানে অসৎ পথে করবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু রিজিক আপনার অবধারিতভাবেই আসবে। তো আমরা এই কাদা ছোড়াছুড়ি, নিন্দা করা, এইসব থেকে মনে হয় বিরত থাকলেই ভালো হয়। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর দয়ায় আপনি বেঁচে আছেন। আপনি আরেকজনের কথা বলছেন, হয়তো সেও সেই একই আল্লাহর বান্দা। অর্থাৎ আপনার মায়ের, আপনি যেমন একটা সন্তান, আর একটা সন্তান থাকলে সেও তার
একই রকমের দরদের সন্তান। তো আমরা আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই মাঝে 2 দিন হয়তো আপনার পিকনিকে বেড়ানো মতো অবস্থা, এই মায়ায় আমরা অনেকেই ত্যাগ করতে পারি না। সবাই একে অন্যের দোষ খুঁজে বেড়াই, অন্যকে কিভাবে ঠকানো যায়, অন্যকে কিভাবে মানে অবদমিত করা যায়, এই সমস্ত চিন্তা চেতনা নিয়েই থাকি সবসময়। তো যাই হোক, আমরা এই সমস্ত কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকি। তো যাদের ব্যাটারি প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন 01712398362। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।